মর্নিং সবাইকে, আশা করে তোমরা খুব ভালো রয়েছো। আমরাও ভালো রয়েছি। তো আজকেও বেশ ভালো রোদ উঠেছে। আর আমাদের পাড়া এখন একদম নিস্তব্ধ। আর আমার মা ওখানে রোদ পোয়াচ্ছে, এখন আমার সাথে বেরিয়ে এলো। মা বলছে কি ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু রোদে দাঁড়াই, রোদ পুড়িয়ে নিই, তারপরে রান্না করব। অ্যাকচুয়ালি কী বলো তো, এদিকের বাড়িগুলোতে একদম ডাইরেক্ট রোদ দেখো, কিন্তু এইদিকে উল্টো দিকে না একদম রোদ নেই। আমাদের ঘরগুলো একদম স্যাঁতস্যাঁতে করছে, একদম একদম রোদ ঢোকে না। তোমাদের তো দেখিয়েছি যে জানলা দিয়ে রোদ ঢোকে না, কিন্তু বাইরে কত সুন্দর রোদ। মানে আর সব থেকে ভালো কথা বললো, তেল হয়ে যাচ্ছে মাথা, শ্যাম্পু করতেই হচ্ছে। যখন শ্যাম্পু করছি না, তখন কান্না পেয়ে যাচ্ছে যে না করলেও নয়। আর গিজারে জল গরম হতেও টাইম লাগছে গো, কতক্ষণ গিজার চালিয়ে রাখতে হচ্ছে, গরমই হচ্ছে না জল। তারপরে অনেকক্ষণ চালিয়ে রাখার পরে ঠিকঠাক জল গরম হচ্ছে। এটা বোধহয় প্রত্যেকটা বাড়িতেই। আর গ্যাসে গরম জল করা, গ্যাসের যা দাম, সেখানে গ্যাসে গরম জল করা মানে একটা বিচ্ছিরি রকমের ব্যাপার। তো মা সকাল রাত্রিবেলায় তো তোমাদের বলেছি যে তোমার জামা কাপড় কেচে দেয় মেশিনে। এখন মেশিনটা হওয়াতে না খুব সুবিধা হয়েছে, জানো তো। রাত্রিবেলা কেচে দেয়, তারপরে হাফ তো শুকিয়েই যায় মেশিনে, আর তারপরে রোদে সকালবেলা মেলে দেয়। আমার লাগছে। আর এখানে সব জামা কাপড় মেলা, সব শুকিয়ে, জামা কাপড় বোধহয় এতক্ষণে শুকিয়েও গেছে। হ্যাঁ দেখো কি বিচ্ছিরি লাগছে। তুলসী গাছের সামনেই এতগুলো নোংরা ফেলে গেছে। তুলসী গাছটাও শুকিয়ে গেছে একদম, তুলসী গাছটাও শুকিয়ে গেছে। এখানে সকালে চা নিয়েছি, এই যে চা দিয়ে ধোয়া উঠছে। আর এখানে আদ্যা স্তোত্র শুনছি। আজকে ব্রেকফাস্টে বয়েলড এগ খাচ্ছি, ডিম খাচ্ছি আর কি। নারকেল এনেছে অনেকগুলো। মা বলছে বাবা পিঠে খাবে বলে নারকেল এনেছে। পিঠের সিজন তো এখন, তো পিঠে খাতেই হবে, তোমাকে করতেই হবে। আমারও ডিমান্ড। কে করে? তুমি করো। মাছ এনেছে বাজার থেকে, কিন্তু কি মাছ বলতে পারবো না, এগুলো কি মাছ বলে। খুব সম্ভবত পুঁটি মাছ মনে হয়। তো এখানে নুন মাখানো রয়েছে, আমি জানি না কি মাছ। মা বলছে পুঁটি মাছ, ওরকমই হবে। আর মাছ ভেঙে ফেলো না। কি দিয়ে রান্না হবে পুঁটি মাছ? সর্ষে পোস্ত, মূলো। এখন খুব মূলো খেতে আর মূলোর সিজন, একটু মূলো তার এই কদিনই খাওয়া, তারপরে তো বন্ধ খাওয়া মূলো। কেটে রেখেছে মাছে দেওয়ার জন্য। এইটুকু মূলো যাবে? হ্যাঁ, না বেশি না, মূলো বেশি খায় না। আর আলু কাটেনি? আলু যায় না।
আর সর্ষে পোস্ত দিয়ে হেভি লাগে খেতে। টেস্টফুল মাছ, প্রচণ্ড ছোটো ছোটো পুঁটি মাছ। এই শীতকালে তো পাবে, আর পাবে না। এই মাছ তো শীতকালের জন্যই। হ্যাঁ, শীতকালেই পাওয়া যায় বেশি পুঁটি মাছ। আমাদের বাড়িতে তো বেশি পুঁটি মাছ আসেনি এবারে না, শীতকালে। পুঁটি মাছ এই পেলাম আজকে সবে, তাও 200 গ্রাম পেয়েছি, পাইনি কিছু। সব লোকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, পুঁটি মাছ থাকে না, নিয়ে চলে যায়। তুমি তো কোন ভোরবেলা বাজার যাও? আমার আগেও লোকে চলে আসে, আস্তে আস্তে সব হাঁটু হাঁটু করতে করতে চলে আসে। বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে, পাঁচালি পরে ঘটে দিয়ে দিয়েছে, বই সমর্পণ করা হয়ে গেছে। আর এখানে যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে তো বুঝতেই পারছো, ভোগ নিবেদনও কমপ্লিট। আর আজকে মিষ্টি রয়েছে, ভোগে ঠাকুরকে দিয়েছে। তো আজকে রান্না এখানে ভাত, আর এই যে পুঁটি মাছের ঝোল করলো মূলো দিয়ে পায়েলের বাবা। আর কালকের এই মাছ ছিল, সেই জন্য সেটাকে আমি গরম করলাম। আজকে একটু ডাল করলাম। আর এই তরকারিটা, ওই বিট গাজরের তরকারিটাও কালকেই ছিল, যদিও এটা ওই রাত্রিবেলায় যদি রুটি খাওয়ার তরকারি হিসেবে রেখে দেবো। আর একটুখানি চাটনি করলাম অল্প করে, টমেটো এনেছে, ওই টমেটো দিয়ে অল্প করে চাটনি। এই আজকের লাঞ্চ মেনু। এই যে পার্কের মাঠের মধ্যে একটা পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য, কিন্তু পার্ক আছে, বাচ্চা নেই। এখন বাচ্চারা স্কুলে হয়তো, কিন্তু বিকালবেলাও এই পার্কটা রয়েছে, কিন্তু বাচ্চা আর দেখা যায় না। শীতকাল হোক, এখন শীতকাল, কিন্তু গরমকালেও দেখা যায় না। সব কিছুই ফ্যাসিলিটি রয়েছে, বাট যাদের জন্য পার্ক তাদের দেখা নেই। দেখো কত সুন্দর করে পার্কটা সাজিয়েছিল। বাইরে থেকে জঙ্গল হয়ে গেছে, বাট ভিতরটা ক্লিনই আছে। এখানে জিরাফ সুন্দর করে সাজিয়েছে, ছোটা ভীম, অনেক কিছুই করেছে। বাট আবার বসার জন্য গার্জিয়ানদের জন্য চেয়ারও রয়েছে। ঢোকাই যেত, বাট ঢুকলাম না। ওখানে সবাই খেলাধুলা করছে এখন। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যেভাবে আজকের দিনটা কাটালাম সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। বাই।